গুড মর্নিং সবাইকে। একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এসেই ঠাকুর ঘরে দেখছি আশাদি ঠাকুর ঘরটা পুচ্ছে। আর এদিকে আমি কালকে রাত্রিরে ঠাকুরের জামা কাপড় নিয়ে এসেছি, মানে ঠাকুরের যে ধুতি আর চাদর নিয়ে এসেছি। তো ঠান্ডা পড়েছে, ওর জন্যে আমি কালকেই কাজটা করে নিয়েছি। সামনে পূর্ণিমা আছে। আর এটা হচ্ছে ওভারনাইট যে সোপ করা আমার জলটা থাকে, জিরে মৌরি আর জোয়ান দিয়ে, সেই জলটা রেহানা ফুটিয়ে আমাকে দিয়ে দিল। আমি এখন বসে বসে খাবো। আর এদিকে রেহানা চটপট করে বাসি কাজ করছে, কেন রান্নাবান্নারও চাপ আছে, শরীরটা খুব একটা ভালো নেই। ততক্ষণে আমাকে ব্ল্যাক কফি, একটা ব্রেড আর একটা বিস্কিট দিয়ে দিয়েছে, জ্যাম ব্রেড দিয়ে। আমি ওটাকে খেয়ে নেবো। এদিকে অনুষ্কাও দুধ চকোস খাচ্ছে, ও প্র্যাকটিসে যাবে। আর কি রান্না করব না করব রোজকার ভালো লাগে না, তাই ভাবলাম আজকে পেঁয়াজের ডাল করব, ডিম করব, আর কিছু বাটারফ্রাই মাছ আছে সেটাকে করে নেবো, ভেটকি মাছ। তো ডিম সেদ্ধ হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। ডিমের জন্য পেঁয়াজ টমেটো কেটে রেখে দিয়েছে। আর কদিন ধরেই মানে এত এনার্জি লস হচ্ছে, ভাল লাগছে না, শরীরটা এতটাই খারাপ লাগছে, ওই জন্য আমি থেকেই কফি খাচ্ছি। চা খুব একটা আমার ভালো লাগে না। এদিকে ডিম করব বলে ডিমের মশলাটাকে কষিয়ে নিচ্ছি, কিছু কড়াইশুঁটি ফেলে দিয়েছি। ভেবেছিলাম একটু ফুলকপি দিলেও ভালো হতো, ফুলকপি দিয়েও ডিমের ঝোল ভাল লাগে। আমি ডিমটাকে ভেজে রেখেছি, আলুগুলোও ভেজে দিয়েছি। আর এদিকে ভেটকি মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আদা রসুন আর একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে। আশাদি লাল শাকটা এনেছে, সেই লাল শাকটাকে মামুনকে বললাম কেটে দিতে, মামুন কেটে দিচ্ছে, কেন টাটকা শাকই করবো, রেখে দেবো না। আর কফিটা আমি এখনও শেষ করতে পারিনি, আস্তে আস্তে খাচ্ছি আর রান্নাবান্না করছি। তো এখানে আলুগুলো দিয়ে দিলাম, কেন নতুন আলু খুব শক্ত হয়, যতই তাকে সেদ্ধ করো তার মধ্যে একটা শক্ত ভাব থাকে, ওর জন্য এটাকে দিয়ে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে। আর এদিকে আমার স্যালাড কাটা আছে, আগের দিনের তরকার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু স্প্রাউট বেরিয়ে এসছে, এটাকেই স্যালাডে কিছুটা দিয়ে দেবো, কিছুটা রেখে দেবো, তাহলে স্প্রাউটটা আরও বেরিয়ে যাবে। আর এদিকে বাদাম ভেজে তুলে রেখে দিয়েছি। লাল শাকে একটু পোস্ত দিয়ে দিয়েছিলাম ফোড়নে, কিছু তো দেয় না আমি জানি যতটা। তো এখানে আদার রস দিয়েছিলাম একটু, তো আদাটা আমি জল গরম করে খেয়ে নেবো। আর এখানে আমার ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে। বললাম একটু ফুলকপি দিলে ভালো হয়, হাঁসের ডিমও ভালো লাগে ফুলকপি দিয়ে। এখন শীতকাল যেহেতু, নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে ডিমের ঝোল ভালো লাগে। তো আমার রান্না ডান হয়ে গেছিলো। তো এখানে আমার ডাল হয়ে গেছে। আর মামুনকে অনেকক্ষণ বলেছিলাম ফ্রিজে দুধটা ঢুকিয়ে দিতে, সেটা এখনও ঢোকাতেও পারিনি, আমি ঢুকিয়ে দিলাম। এদিকে বাটার ফ্রাই করব বলে ব্যাটারটা করে নিচ্ছি। একটু ময়দা নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, একটু সামান্য বেকিং পাউডার আর বেকিং সোডা নিয়েছি, একটা ডিম নিয়েছি, গোলমরিচ দিয়েছি, নুন দিয়েছি, আর একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি বাদামটা দিয়ে দিলাম। আমার লাল শাকটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ জলটা পুরো শুকিয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। তো আমি এটাকে নামিয়ে দেবো, নুন মিষ্টি দেখে নামিয়ে দেবো। আমি একটু রান্না করার সময় মাঝে মাঝে খাবারটা চেখে দেখে নিই যে ঠিক আছে কি না। আর যখন আমার পুজো হয়ে যায় তখন তো আমার কোনো অসুবিধা নেই, পুজো না হলে আমি আমার যে কাজ করে তাদের দিয়ে চাখিয়ে নিই, সরি। এদিকে বাটার ফ্রাই ভাজবো বলে তেলটাকেও গরম বসিয়ে দিয়েছি। আর এখানে অনেকক্ষণ হয়ে গেছে, 1.25 ঘন্টার মতো হয়ে গেছে, মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ততক্ষণে চিকেন চলে এসেছিলো অনেকগুলো, সেই চিকেনগুলো মামুন ধুয়ে ঢুকিয়ে দেবে। আজকে আর চিকেনের কিছু করব না। ব্যাটারটা আমার রেডি আছে, এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তাই লাল লাল লাগছে। এবার আমি একটা করে বাটার ফ্রাই ভাজবো। তো এইটা কম আজেই ভাজবো, হালকা ভেজে রাখছি, কেন আবার যখন কেউ খেতে আসবে তখন গরম করে দেবো। তো এদিকে আশাদিরও কাজ হয়ে গেছিলো, রেহানারও কাজ হয়ে গেছিলো, সব ঘর দাওয়ার পরিষ্কার হয়ে গেছিলো, আমাদের লাঞ্চ হয়ে গেছিলো। সন্ধেবেলা ঠাকুরমশাই এসেছিলো, পুজো করছিল। তো আমি আরতির সময় মন্দিরের সামনেই আমি দাঁড়িয়ে থাকি যতক্ষণ না ঠাকুরমশাইয়ের পুজো হচ্ছে। কেন এই পুজোর সময় আর কেউ থাকুক না থাকুক আমাকে থাকতেই হয়, কেন জগন্নাথের পুজো, মহাপ্রভুর পুজো হচ্ছে। তো এইখানে আকাশটাও পুরো কালো হয়ে যায়, 5টা 5:30 বাজতে না বাজতেই। তো ঠাকুরমশাই এদিকে আরতি করে নিচ্ছে, আর আমিও এদিকে আরতির যাবতীয় জিনিস আমি ধুনো দেখিয়ে আসি সব ঘরে। তারপরে আমি কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে বেরিয়ে যাব, ক্যাফে 37 যাব, আর তারপরে যাব 12 কুটিতে। অনুষ্কা অভিরাজকে বিউটি পড়াতে আসবে, ওরা পড়বে। আর আমি এখানে রেডি হয়ে গেছি। এই যে সেটটা আমি ম্যাঙ্গো দিয়ে কিনেছিলাম, প্রচুর কমফর্ট এই প্যান্টটা আর এই শার্টটা। তো আমি ক্যাফেতে যাওয়ার পর কিছুক্ষণ বসার পর তারপরে বেরিয়ে গেছিলাম। ম্যানেজার দা ইনি হচ্ছে রহমান দা, যে আমাদের সিঙ্গুরের রিসর্টটাকে দেখে। তো এনার সাথে আরেকজন থাকে, সে হচ্ছে সজল দা। তো ওনাকে এখানে ডাকা হয়েছে, এখানে প্রচুর চাপ আছে, বিয়ে বাড়ি, ক্যাফে। তো চাপের জন্য উনি কয়েকদিন এসছে এখানে, উনি ক্যাফেটাকে সামলাবে, তার সঙ্গে আমিও একটুখানি ওনার সাথে থাকি। আর এখানে বিয়ে বাড়ির প্রচুর চাপ, দুটো বিয়ে বাড়ি চলছে, কোনো গাড়ি ঢুকছে তো কোনো গাড়ি বেরাচ্ছে। আমিও দেখলাম গিয়ে, আমি কতক্ষণ
কিছুক্ষণ গিয়ে বসেছিলাম, আমার খুব ভালো লাগছিলো কে কী সেজে গুজে আসছে না আসছে, দেখতেও খুব ভালো লাগছিলো। এদিকে চৈতালিও ব্যস্ত আছে। আর যত গাড়ি আমাদের ঢোকে পার্কিংয়ের জন্যে সব গাড়ির চাবি এখানেই রাখা হয়। তো এখানে আরেকটা বিয়েবাড়ি চলছে, এটা হচ্ছে 12 কুঠি আর এইটা তার পাশের বিয়েবাড়িটায়। তো এখানে ছোট ছোট বিয়েবাড়ি চলে। তারপরে আমি আবার ক্যাফেতে চলে এসেছিলাম, আমি একটু ভেজ স্যুপ খেলাম, আমি আর রহমানদা দুজনে শেয়ার করে খেলাম। আর এখানে আমি আমার মুখটা দেখছিলাম, থোবড়াটা, যে আমার লিপস্টিক কোথাও ঘেটে যায়নি তো, কেন আমার তো চাষবাস নেই সবসময় লিপস্টিক পরার। তো এদিকে আমি বাড়ি চলে এসেছিলাম, কেন ছেলে মেয়ে বাড়িতে অনেকক্ষণ ধরে ওয়েট করছে, ওদের পড়া হয়ে গেছে। আমি ভাবলাম তাড়াতাড়ি করে যাই, ওদের ডিনারটা তাড়াতাড়ি করে করিয়ে দেবো। ততক্ষণে জানি না কে খাবার দিয়ে গেছে, অনেক খাবার দিয়ে গেছে, আমি খাবো না, কেন আমি তো ডিনার করে এসেছি। এখানে অভিরাজ বলছে ও খুব ভাল লাগে, ওর চিকেন মাটন খেতে খুব ভাল লাগে, বিশেষ করে স্পেশালি বিরিয়ানি না হলে ওর ভালো লাগে না। আর অনুষ্কা এতটাই বড় হয়ে গেছে, ওর ভাইকে গুছিয়ে সব দিয়েছে, কিন্তু নিজে এখনও খায়নি। যাই হোক, ও খেয়ে নেবে, ডিনারটা করে নেবে। আজকে ব্লগটা এত অবধি, বাবা, গুড নাইট। আর